সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি আমের কাসুন্দি আচার। আমের কাসুন্দি আচার আমার খুব পছন্দের একটি আচার। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই আচারটি পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে করলাম এই কাসুন্দি আচার। এর জন্য কিন্তু আমার লাগছে আমি আমগুলোকে ভালো করে ছিলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমগুলো আমি ছোটো টুকরো করে নিয়েছি, আপনি ইচ্ছে করলে বড় বড় করেও নিতে পারেন। আমগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ছেঁকে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি সরিষাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার, ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এরকম করে পেস্ট করে নিয়েছি। তারপর এখন আমগুলোতে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন বয়মে ভরে নিচ্ছি। বয়মে ভরা হয়ে গিয়েছে, আর বাকিগুলো আমি প্লাস্টিক জারে দিয়ে দিচ্ছি। যারা মনে করেন প্লাস্টিক জারে আচার ভালো থাকে না, তাদের জন্য আজকে আমি প্লাস্টিক জারেই আচার দিলাম। আর প্লাস্টিক জারে আচার দিলে তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয় না, আর রোদটা একটু ভালো করেই দিতে হবে। এবার আমি উপরে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দুটোকে কিন্তু রোদ দিব, আর অন্তত 10 থেকে 15 দিন আমি কিন্তু আচারটা খুলেও দেখব না, সম্পূর্ণ এয়ারটাইট করে রাখবো। তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা ভালো থাকবে এবং টেস্ট অনেক গুণ থাকবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।